নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বলবো অন্নপূর্ণা যোজনার ফর্ম কোথায় পাবেন, কিভাবে ফিল আপ করবেন এবং কোথায় জমা দেবেন। তো আসুন প্রথমে জেনে নিই এই অন্নপূর্ণা যোজনার ফর্ম কোথায় পাবেন। এর জন্য আপনাকে যেতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইট, যার নাম হচ্ছে socialsecurity.wb.gov.in। এই পোর্টালে গেলে আপনি এইখানে অর্থাৎ এই যে দেখুন ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম ইংলিশ আর তার নিচে বেঙ্গলি, মানে ইংলিশ আর বেঙ্গলি, ইংরেজি আর বাংলা দুটো ভার্সানে এই ফর্ম আপনি পেয়ে যাবেন। তাহলে আমার প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল যে এই ফর্মটা আপনি কোথায় পাবেন। দ্বিতীয় প্রশ্ন, এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেটা আমি বিস্তারিত এখন আলোচনা করব। তবে আলোচনা করার আগে আমি আপনাকে বলে রাখি তৃতীয় প্রশ্নের উত্তরটি কি, অর্থাৎ এই ফর্ম কোথায় জমা করবেন। এই ফর্মটি আপনি লোকাল বিডিও অফিসে জমা করবেন। তবে যদি এটা অনলাইনে চালু হয়ে যায় তাহলে অনলাইনে অ্যাপ্লিকেশনও করা যেতে পারে। এ বিষয়ে যাবতীয় নির্দেশিকা ধীরে ধীরে আসবে। আপাতত ফর্মটি রিলিজ হয়েছে এবং আমরা শিখব এই ফর্ম কিভাবে ফিল আপ করতে হয়। চলুন এবার আমি আপনাদের এই ফর্মটি দেখাচ্ছি। আপনারা স্ক্রিনে এখন এই অন্নপূর্ণা যোজনা ফর্ম দেখতে পাচ্ছেন। এটা 12 পাতার ফর্ম। আমি এই 12 পাতার কোথায় কি লিখতে হবে সেটা পুরোপুরি ব্যাখ্যা করে দেব। তবে অনুরোধ করব ভিডিওটা অনেকটা লম্বা হবে, তাই দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। আর এইরকম ইউজফুল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন এবার দেখে নিই এই ফর্মে কি কি রয়েছে এবং আপনাকে কি কি ইনফরমেশন দিতে হবে। প্রথমে দেখুন এর হেডিংয়ে রয়েছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। অর্থাৎ এই ফর্মে আপনাকে আপনার পরিবারের অনেক ইনফরমেশন বা তথ্য দিতে হবে। তো প্রথমে দেখি প্রথমে কি রয়েছে। প্রথমে রয়েছে বিভাগ ক, এখানে পারিবারিক পরিচয় দিতে হবে। অর্থাৎ এখানে আপনাকে বলতে হবে আপনার পরিবারের প্রধানের নাম, তার জন্ম তারিখ, তার লিঙ্গ, তার আধার নাম্বার, পারিবারিক আইডি অর্থাৎ ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে সেটা অবশ্যই দেবেন, পরিবারের সদস্য সংখ্যা, ঠিকানা, যোগাযোগ নম্বর এবং তার সঙ্গে সঙ্গে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর। এখানে বলে রাখি এখানে পরিবারের সবার ইনফরমেশন দিতে হবে। এই দেখুন এখানে সদস্য ওয়ান, সদস্য টু এভাবে দেওয়া আছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন আপনি অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ করতে হলে আপনাকে কিন্তু শুধু আপনার ইনফরমেশন দিলেই হবে না, তার সঙ্গে পরিবারের সবার ইনফরমেশন এখানে দিতে হবে। তো এইভাবে দেখুন সদস্য 3, 4, 5 এরকম করে রয়েছে, অর্থাৎ প্রত্যেকে ইনফরমেশন দিতে হবে। এরপরে আসি 10 নম্বর পয়েন্ট। এখানে বলেছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। অর্থাৎ পরিবারের সবাই, অর্থাৎ এখানে হেড অফ দ্য ফ্যামিলি, তার সঙ্গে মেম্বার 1, 2, 3, 4 যতজন আছেন প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস এখানে দিতে হবে। এবার দেখি পয়েন্ট নাম্বার 11তে কি বলেছে। পয়েন্ট নাম্বার 11তে বলেছে এপিক নম্বর, অর্থাৎ ভোটার কার্ডের এপিক নম্বর দিতে হবে। পরিবারের সব সদস্যের এপিক নম্বর এখানে দিতে হবে। এবার 12 নম্বর বিভাগে আপনাকে বলতে হবে যে আপনি এসসি, এসটি, ওবিসি বা বিশেষ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বা অসংরক্ষিত আপনি গ্রুপের মধ্যে পড়ছেন কিনা। এরপরে আসি খ বিভাগ। খ বিভাগে আপনাকে রেশন কার্ড সংক্রান্ত তথ্য দিতে হবে। এখানে আপনাকে বলতে হবে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, হ্যাঁ বা না। যদি হ্যাঁ হয় তাহলে কার্ডের ধরন কি। পারিবারিক রেশন সংক্রান্ত ইনফরমেশন, অর্থাৎ পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা সেটিও বলতে হবে। এবার আসি গ। গতে বলতে হবে সম্পদের বিবরণ। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, হ্যাঁ বা না উত্তর দিতে হবে। পারিবারিক জমির মালিকানা কি সেটাও এখানে বলতে হবে। এবং তার সঙ্গে আপনাকে এখানে বুঝতেই পারছেন রেজিস্ট্রেশনের নথি, মিউটেশন, আরওআর বা হাল নাগাদের তারিখ সহ সমস্ত ইনফরমেশন আপনাকে এখানে দিতে হবে। তো এটা হচ্ছে পারিবারিক তথ্যের মধ্যে সম্পত্তি সংক্রান্ত তথ্য। এছাড়া আবার কি কি দিতে হবে দেখুন। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, অর্থাৎ শুধু হেড অফ দ্য ফ্যামিলি নয়, পরিবারে 5 জন বা 6 জন সদস্য থাকলে প্রত্যেকের নামে কত জমি রয়েছে তাদের রেজিস্ট্রেশনের নথি আপনাকে দিতে হবে। যানবাহনের বিষয় আপনাকে বলতে হবে যে আপনি বা আপনার পরিবারের কোনো সদস্যের কি অবাণিজ্যিক মোটরাইজড 4 চাকার গাড়ি আছে, হ্যাঁ বা না। যদি হ্যাঁ হয় তাহলে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করতে হবে। এছাড়া উল্লেখ করতে হবে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা আছে কিনা। যদি হ্যাঁ থাকে তাহলে অবশ্যই আপনাকে বলতে হবে যে সেই প্রিমিয়ামের অঙ্ক কত বা সেই পলিসি নাম্বার, আর যদি না থাকে তাহলে না বলবেন। অর্থাৎ বুঝতেই পারছেন সমস্ত ইনফরমেশন এখানে চাওয়া হচ্ছে।
এবার আসছি ঘ বিভাগে, এখানে আপনাকে আয় বা পেশা সংক্রান্ত ইনফরমেশন দিতে হবে। এখানে বলে রাখি, অনেকেই হয়তো ব্যাপারটা বুঝতে পারছে না, তাদের জন্য ক্লারিফাই করে দিই। এখানে আপনাকে বলতে হবে যে আপনার, অর্থাৎ শুধুমাত্র সেই মহিলা যিনি এই অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ করছেন তিনি নন, তার পরিবারের কোনো সদস্যের কি ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স পেমেন্ট করা হয়। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে না। প্রশ্ন করতে পারেন ইনকাম ট্যাক্স ব্যাপারটা তো বোঝা যায়, কিন্তু পেশাগত ট্যাক্স কি? দেখুন বলে রাখি, যদি আপনি একজন ব্যবসাদার হন তাহলে আপনার ট্রেড লাইসেন্স থাকবে এবং আপনাকে পশ্চিমবঙ্গ সরকারে পেশাগত ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দিতে হবে। যদি আপনি সরকারি চাকরি করেন তাহলে তো এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপই করতে পারবেন না। আর যদি বেসরকারি মানে প্রাইভেট সেক্টর এমপ্লয়ি হন এবং আপনি বা আপনার হাজবেন্ড বা আপনার পরিবারের যদি কেউ এই প্রাইভেট সেক্টর এন্টারপ্রাইজে কাজ করে এবং তিনি প্রফেশনাল ট্যাক্স পে করেন, যেটা অফিস থেকে কাটা হয়, তার ইনফরমেশনও এখানে আপনাকে দিতে হবে। এবার আপনাকে বলতে হবে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে তাহলে সেই প্যান কার্ডের নাম, নম্বর, এখানে সমস্ত কিছু দিতে হবে। বুঝতেই পারছেন, সদস্য 1, 2, 3 সমস্ত সদস্যের ইনফরমেশন এখানে দিতে হবে। এরপরে আসছি 3 নম্বর, এখানে বলতে হবে কর্মসংস্থানের ধরন কি, অর্থাৎ পরিবারের যিনি প্রধান তিনি কি ধরনের ইনকাম করেন বা কি ধরনের কর্মসংস্থানে যুক্ত। তিনি কি সরকারি ক্ষেত্রে যুক্ত, বেসরকারি ক্ষেত্রে যুক্ত, সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, বা পার্ট টাইম কাজ করেন, বা পরিযায়ী শ্রমিক, বা বেকার, বা অন্যান্য বলতে হবে। এছাড়া প্রতিটি সদস্য, দেখুন সদস্য 1, 2, 3 প্রত্যেক সদস্যের সমস্ত তথ্য আপনাকে এখানে দিতে হবে। এবার আসি 4 নম্বর পয়েন্ট, এখানে বলতে হবে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। সুতরাং বুঝতেই পারছেন কতজন শিক্ষিত কতজন অশিক্ষিত তার ইনফরমেশন এখানে আপনাকে দিতে হবে। এবার আসি পরের ধাপে, এখানে আপনাকে বলতে হবে যে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, যেমন মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক, অর্থাৎ শুধুমাত্র বর্তমান ধারক হলেই হবে না, যদি অতীতে আপনি পঞ্চায়েত সংস্থার সদস্য হয়ে থাকেন বা প্রাক্তন বিধায়ক বা সাংসদও হয়ে থাকেন তারও ইনফরমেশন এখানে দিতে হবে। 6 নম্বর পয়েন্টে বলেছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, হ্যাঁ বানাতে উত্তর দিতে হবে। পরিবারের কোনো সদস্যের কি জিএসটি নম্বর আছে সেটাও বলতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় কত, এখানে খেয়াল রাখবেন যদি পরিবারের 5 জন সদস্য হয় তাহলে 5 জন সদস্যের মোট ইনকাম এখানে আপনাকে বলতে হবে, অর্থাৎ এমন নয় যে পরিবারের একজন সদস্যের ইনকাম কত সেটা বললেই হবে, পুরো পরিবারের আর্থিক ইনকামের বিবরণ আপনাকে এখানে দিতে হবে। অন্যান্য পরিচয়ের মধ্যে আপনাকে বলতে হবে যে সিএ যদি আবেদন করেন তাহলে সেই ডকুমেন্টেশনের স্ট্যাটাস কি সেটা আপনাকে বলতে হবে। যদি প্রযোজ্য না হয় তাহলে প্রযোজ্য নয় টিক করবেন, যদি প্রযোজ্য হয় তাহলে কোন সদস্যের কি স্ট্যাটাস সেটা আপনাকে ইন্ডিভিজুয়ালি এখানে বলতে হবে। এবার আসি পরের প্রশ্নে, এখানে বলেছে যে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড বা শিক্ষার্থী ক্রেডিট কার্ড আছে কিনা, যদি থাকে কোন সদস্যের রয়েছে, তার আইডি সংখ্যা কত, কবে ইস্যু করা হয়েছে, তার সমস্ত ইনফরমেশন এখানে দিতে হবে। যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটিও আপনাকে এখানে বলতে হবে, এবং শুধুমাত্র এখানে আপনার নয় পরিবারের সমস্ত সদস্য ইনফরমেশন এখানে দিতে হবে। এবার আসছি চ বিভাগে, এখানে আপনাকে বলতে হবে সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগণ। এর মধ্যে প্রথমে আপনাকে বলতে হবে বিদ্যালয় অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। তো যদি পরিবারে এক বা একাধিক শিশু থাকে যারা স্কুলে পড়ে তাহলে তাদের বিবরণ এখানে দিতে হবে। খেয়াল রাখবেন এখানে আপনাকে এটাও বলতে হবে যে সেই স্কুলটি সরকারি না বেসরকারি, স্বীকৃত মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা নাকি অন্যান্য স্কুল। সুতরাং আপনার ছেলে বা মেয়ে যদি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে সেটাও কিন্তু এখানে আপনাকে জানাতে হবে। এবার আসছি পরের ধাপে, যেখানে প্রশ্ন করা হচ্ছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা কি। তো যদি শিশু 1 বা শিশু 2 থাকে তাহলে প্রত্যেকের টিকাকরণ হয়েছে কি হয়নি এভাবে সমস্ত ইনফরমেশন এখানে আপনাকে জানাতে হবে। এবার আসছি ছ বিভাগে, এখানে আপনাকে বলতে হবে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা সংক্রান্ত বিষয়, অর্থাৎ আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, যদি পান তাহলে হ্যাঁ বলতে হবে, আর যদি না পান তাহলে না বলবেন, যদি হ্যাঁ হয় তাহলে প্রকল্পের নাম আপনাকে বলতে হবে। এখানে বলে রাখি পরিবারের প্রত্যেক সদস্যের বিবরণ দিতে হবে, অর্থাৎ যদি পরিবারের কোনো সদস্য কোনো সরকারি সুযোগ সুবিধা পান তার বিবরণ এখানে দিতে হবে। দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়, অর্থাৎ এই জায়গাটি আপনারা ফিল আপ করবেন না, এটি অফিসার ফিল আপ করবেন। এবার আসছি জ সংক্রান্ত, এখানে আপনাকে ঘোষণা এবং সম্মতি জানাতে হবে, অর্থাৎ আপনাকে এখানে বলতে হবে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য ও প্রযোজ্য,
অর্থাৎ আপনি যে সমস্ত ইনফরমেশন দিয়েছেন সে সমস্ত ইনফরমেশন ট্রু কিনা, সত্যি কিনা, সেটা আপনাকে এখানে জানাতে হবে এবং তার জন্য সই করতে হবে। এই ফর্মে সই করে জমা দেওয়ার পর যদি প্রমাণিত হয় যে আপনি ভুল তথ্য জমা করেছেন, তাহলে সরকার কিন্তু চাইলে উপযুক্ত পদক্ষেপ নিতে পারে। এই হচ্ছে এই 11 পাতা বা 12 পাতার টোটাল অন্নপূর্ণা যোজনার ফর্ম। আমি বাংলাতে বললাম, ইংলিশেই ফর্মটা রয়েছে। আশা করি এই আলোচনা থেকে আপনি বুঝতে পারলেন যে আপনাকে আপনার পরিবারের কি কি ইনফরমেশন এই ফর্মে দিতে হবে। সুতরাং এই ফর্ম ফিল আপ করার আগে আপনাকে সমস্ত ইনফরমেশন বা তথ্য নিয়ে বসতে হবে, সেগুলো দেখে নির্ভুলভাবে এই ফর্মটা ফিল আপ করবেন। আমি আরেকবার বলে দিই, এই ফর্মে যদি কোনো রকম ভুল ইনফরমেশন দেওয়া হয় তাহলে সরকার কিন্তু চাইলে উপযুক্ত পদক্ষেপ নিতে পারে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। এইরকম ইউজফুল ইনফরমেশনের জন্য দয়া করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। নমস্কার।